হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে দেখাবো এই 1.5 পাউন্ড কেকের ডেকোরেশনটা। এটা ছিল একটা ভ্যানিলা কেক। তো কেকটা আমি কিভাবে ডেকোরেশন করছি সেটাই দেখাবো। তো প্রথমে আমি 1.5 পাউন্ড একটা কেকের বেস তৈরি করে মানে 2 ডিম দিয়ে একটা কেকের বেস তৈরি করে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এটাকে ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর হচ্ছে সাদা ক্রিমের সাথে 2 ফোঁটা ইয়েলো কালার মিক্স করে আমি এটা একটু অফ হোয়াইট কালার করে নিয়েছি। দেখতে অনেকটা বাটার ক্রিমের মতো লাগে এই ক্রিমটা। তারপর হচ্ছে আমি ক্রিমটা দিয়ে পুরোটা কেক কভার করে নিব। তো এটা আমি প্যালেট নাইফ দিয়ে করতেছি, আপনারা চাইলে পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন, এতে করে কিন্তু কাজ করতে অনেক বেশি ইজি হয়। আর যখন আমি কাজটা করতেছিলাম আমার ক্রিমটা কিন্তু মোটামুটি একটু নরম হয়ে গেছিলো, মানে ফ্রিজে রাখার অত বেশি সময় ছিল না, কারণ আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। ওই দিন আমার অনেকগুলো কেকের ডেলিভারি ছিল, মানে একসাথে অর্ডার ছিল, তো ওগুলো ডেলিভারি দিতে হতো। তো যাই হোক, আমি ইয়েলো কালার ক্রিমটা দিয়ে আমি পুরোটা কেক কভার করার পর আমি এটা কী কালার বলে জানি না, মিষ্টি কালার হবে হয়তো, মানে রেড কালারটা হালকা একটু মিক্স করছি ক্রিমের সাথে, ইয়েলো কালার ক্রিমটার সাথে এই কালারটা হয়েছে। তারপর হচ্ছে আমি নিচে মানে সমুদ্রে যে ঢেউটা থাকে না, ওরকম করে আমি ঢেউর মতো করে করে দিয়ে দিয়েছি ক্রিমটা দেওয়ার পর আমি প্রথমে প্যালেট নাইফ দিয়ে সমান করে দিলাম। তারপর হচ্ছে একটা কাগজ, মানে ভারী যে কাগজগুলো থাকে ওগুলো দিয়ে একটা ঢেউ ঢেউ শেপ করে দিলাম। তারপর হচ্ছে একটা রোজ নজলের মধ্যে, মানে যে রোজ নজলের যে চিকন অংশটা থাকে ওই দিকে আমি ক্রিম দিয়ে দিলাম, এই মিষ্টি কালার ক্রিমটা। তারপর হচ্ছে এই যে অফ হোয়াইট কালারের যে ক্রিমটা আছে ওইটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। তো ক্রিমটা যেহেতু আমার মোটামুটি একটু নরম হয়ে গেছিলো, তো আমার কিন্তু গোলাপ করতে একটু বেশি সমস্যা হয়েছে। গোলাপ করতে তত সমস্যা নেই, তবে গোলাপটা বসাতে গিয়ে একটু সমস্যা হয়েছে। ক্রিমটা যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু কাজ করতে একটু সমস্যা হয়। মানে গোলাপ বলেন বা যে কোনো ফুল বলেন তৈরি তো করা যায়, কিন্তু মানে বসাইতে গেলে একটু বেশি সমস্যা হয়ে যায়, দেখা যায় কি মানে একটু ছড়ায় যায়, কীরকম যেন হয়ে যায়। তো যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো করতেই হতো, আমার ফ্রিজে রাখার সময় ছিল না। তো দেখেন আমি গোলাপটা কীভাবে তৈরি করলাম। আমি কিন্তু একটা ছোট্ট কলি দিয়ে তারপর হচ্ছে পাপড়িগুলো টেনে টেনে দিলাম। এখন আমি পাতা দিয়ে দিব। তো এটা ছিল অনেকটা জলপাই কালারের পাতার। তো এটা কিন্তু আমি সবুজ কালার, তার সাথে একটু ইয়েলো কালার, তার সাথে একটু মিষ্টি কালার করে নিছি। তো এটা কিন্তু সহজ উপায় হচ্ছে, আপনারা মানে একটু ক্রিমের সাথে ইয়েলো কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুটো একসাথে মিক্স করলে কিন্তু এই সুন্দর কালারটা হয়ে যায়। তারপর নিচে যে বর্ডারটা আমি দিছিলাম, মানে 2 শেডের যেই ক্রিমটা দিছিলাম, একটা হচ্ছে অফ হোয়াইট আর একটা হচ্ছে মিষ্টি কালার। তো এটার মাঝখানে কিন্তু আমি এই গোল্ডেন লিফগুলো দিয়ে দিব। তো গোল্ডেন লিফগুলো আমি একটু একটু করে বসাবো, মানে চারোদিকে পুরোটা ঢেউর মধ্যে দিব, দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এই লিফগুলো বসাতে কিন্তু একটু ঝামেলা হয়, দেখা যায় কি কখনো উড়ে যায়, কখনো আবার হাতের সাথে লেগে থাকে, মানে একটু ঝামেলা হয়ে যায় আর কি। তারপরেও যাই হোক আমি বসাই দিলাম। বসা দেওয়ার পর আমি একটা রং তুলি দিয়ে আমি সুন্দর করে সেট করে দিব। দেখা যায় কি একটু উঁচু হয়ে থাকে বা নিচু হয়ে থাকে, তো রং তুলিটা দিয়ে আস্তে আস্তে করে মানে প্রেস করলে কিন্তু এটা একদম সেট হয়ে যায় কেকের গায়ে। তারপর হচ্ছে ওপরে কিছু সুগার বল দিয়ে দিব। তো এখানে আমি মিল্ক কালারের যে সুগার বলটা আছে ছোটো বড় মিক্স করা, তো ওইটা দিয়ে দিব। তো এখানে আমি সাইডের যে অংশটা আছে ওইখানে দিলাম। তারপর হচ্ছে কিছু এডিবল বাটারফ্লাই দিয়ে দিব। তো এগুলো কিন্তু খাওয়া যায়, তো এগুলো মাঝখান থেকে প্রেস করে ভেঙে তারপর হচ্ছে বসা দিব, যেখানে যেখানে মনে হবে যে দিলে ভালো লাগবে ওইখানে এখানে বসাই দিলাম। তো বাটারফ্লাইটা দেওয়ার পর আমি আরও কিছু সুগার বল দিয়ে দিলাম, দিলে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর লাগবে। তারপর হচ্ছে কেকের মধ্যে আমি নাম লিখে দিব। নাম লিখার সাথে সাথে কিন্তু আমি কেকটা ডেলিভারি দিয়ে দিয়েছিলাম, যেহেতু মোটামুটি কাছাকাছি ছিল কেকটা।